আমি এখন আছি আত্রাই উপজেলার আহসানগঞ্জ হাটে, যেটি নওগাঁ জেলায় অবস্থিত। কত টাকা দিয়ে চুল কাটা শুরু করছিলেন? প্রথম পর্যায়ে ওই 3 টাকা 4 টাকা 5 টাকা। কিছুক্ষণ আগে আসলে এক খরিদ্দার দাম কেমন বলেছেন? 219 কয়। হাটের ঐতিহ্যবাহী একটা খাবার হচ্ছে এই যে পাউরুটি, ট্রাই করবো আমরা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আমি এখন আছি আত্রাই উপজেলার আহসানগঞ্জ হাটে, যেটি নওগাঁ জেলায় অবস্থিত। আজকের ভিডিওতে মূলত আমি আহসানগঞ্জ হাটের খাবার, ইতিহাস, ঐতিহ্য এবং ঈদ হাটে এই পুরো হাটটা আপনাদের সামনে তুলে ধরবো। এবং উত্তরবঙ্গের মানুষের কাছে কিন্তু আহসানগঞ্জ হাট খুবই পরিচিত একটি জায়গা। তো চলুন যাওয়া যাক। আহসানগঞ্জ হাটের ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না, তবে ধারণা করা হয় যে প্রায় 200 বছরের পুরানো এই উত্তরবঙ্গের ঐতিহাসিক হাট আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার পশ্চিম দিকে অবস্থিত। তো চলুন শুরুতে এই হাটের বিখ্যাত একটা খাবার দিয়ে শুরু করা যাক। হাটের মানুষজনের কাছে এই পিঠা এবং জিলাপি খুবই জনপ্রিয় একটি খাবার। পিঠাগুলোর দাম 30, 40 এবং প্রকারভেদে 50 টাকা পর্যন্ত হয়ে থাকে। আর এই গরম গরম পিঠা খাইতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই হাটের গরম গরম জিলাপি নিয়ে কি আর বলবো, এক কথায় অসাধারণ। তো চলুন এবার ঈদের গরুহাট থেকে একটু ঘুরে আসা যায়। ঈদ উপলক্ষে কিন্তু গরুহাট একদম জমে উঠেছে, ছোট বড় প্রায় সব ধরনের গরু উঠেছে হাটে। আচ্ছা, বাসা কোথায়? মোহাম্মদপুর। আপনি কি একটাই গরু আনছেন? না, 3টা। ও, কেমন দাম চাচ্ছেন? দাম চাইলে বাবা 220। 220। বাজার বেচা কিনা কেমন? কিছুক্ষণ আগে আসলে এক খরিদ্দার দাম কেমন বলেছেন? 219 কয়। বেচা কিনা একটু কম। আর হাটের ভেতরে অনেক গরম হওয়ার কারণে বেশিক্ষণ থাকতে পারলাম না তো চলুন এই হাটের আরেকটা ইন্টারেস্টিং ফুড খাওয়া যাক। মুরগি কিংবা খাসির মাংসের কলিজা বেশ ফেমাস একটা ফুড। এই সিঙ্গারা খাইতে কিন্তু লম্বা লাইন লেগে যায়। আমরা দেরি করে আসার জন্য মুরগির সিঙ্গারা গুলো শেষ হয়ে গেছে। এখন আছে খাসির মাংসের সিঙ্গারা, যার দাম আর প্রতি পিস সিঙ্গারার দাম মাত্র 15 টাকা করে। আর আমি অনেস্টলি যদি আমার কথা বলি, আমার কাছে আলু সিঙ্গারা বাদে কোনো সিঙ্গারাই ভালো লাগে না। তবে আপনারা আসলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আপনি কবে থেকে সিঙ্গারা বিক্রি করেন এখানে? ব্যবসা পয়সা লাগানো হাটে বসেন কবে থেকে? কিসে কিনে সিঙ্গারা পাওয়া যায়? আগে বেশি খাই অংশ, এখন শুরু করছিলেন কত টাকা দিয়ে সিঙ্গারা বেচা? আমার মাত্র তখন 2 টাকা পিস। 2 টাকা পিস। খাসির মাংস 2 টাকা পিস। সে সময় খাসির মাংস 2 টাকা কেজি হলো। এই দৃশ্যটা দেখে হয়তো বা আপনারা অনেকে বুঝতে পারছেন না, আসলে গ্রাম বাংলার মানুষ কিন্তু আগে এভাবে চুলদাড়ি কাটতো। যে দৃশ্যগুলো সাধারণত হাট ছাড়া আর দেখাই যায় না। কাকার সাথে আলোচনা করি। কাকা, কবে থেকে আপনি কত বছর ধরে চুল কাটেন? ধরালেন এখানে 30 থেকে 35 বছর। ও আচ্ছা, এখানে কত টাকা দিয়ে চুল কাটা শুরু করছিলেন? প্রথম পর্যায়ে ওই 3 টাকা 4 টাকা 5 টাকা। আচ্ছা, এখন 40-50 টাকা করে। আচ্ছা, এই যে সেভ করতেছেন, সেভ করার কত টাকা নিচ্ছে? সেভ করার সঙ্গে 20 টাকা। আচ্ছা, চুল কাটা? চুল সেভে 50। ও আচ্ছা, তারপরে কিন্তু সাশ্রয় আছে। দেন আমরা চলে আসলাম হাটের মিষ্টি খাইতে। হাটে এসে মিষ্টি খাওয়া কিন্তু পুরোনো দিনের একটা রেওয়াজ। আগের মানুষগুলো হাটে আসলে হাটের কাজকর্ম সেরে অবশ্যই মিষ্টি মুখ করতো। এই দৃশ্যটি আমাকে থেমে যেতে বাধ্যই করলো। গ্রামের ভাষায় এগুলোকে সাধারণত চং বলা হয়, যেগুলো আমরা সাধারণত ঘুড়ি নামে চিনে থাকি। ছোটবেলায় আমিও প্রচুর পরিমাণে ঘুড়ি উড়িয়েছি। দেন আমি চলে আসলাম হাটের একদম দক্ষিণ সাইডটাতে। এই সাইডটাতে বাঁশ এবং লোহার তৈরি জিনিসপত্র পাওয়া যায়। আমি মূলত এসেছি হাত পাখা কিনতে। গরমে কিন্তু হাত পাখার বাতাস অনেক ঠান্ডা হয়, আর অনেক দাম দর করে এক জোড়া হাত পাখা নিলাম আমি 90 টাকা দিয়ে। আর এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। টিল দ্য নেক্সট ভিডিও, টাটা, বাই বাই।